আচ্ছা, তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো কীভাবে আপনারা এরকম সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং ছবিগুলো এডিট করবেন বাংলাতেই। জি ভাই, আপনারা বাংলায় লিখে দিবেন আর এআই ওই বাংলা লেখা অনুযায়ী আপনাদের ফটো তৈরি করে দিবে, একদম সেম টু সেম। এর আগের ভিডিওতে আমি এটা কভার করেছিলাম, মানে এরকম সোশ্যাল মিডিয়া ছবিগুলো আপনারা কীভাবে মেক করবেন, কিন্তু ওখানে ইংলিশ থেকে লিখতে হতো, কিন্তু আজকে আপনারা বাংলায় লিখবেন। আর আপনার যে এআই ছবি বানিয়ে দিবে, ওটাতে আপনাদের ফেস মানে আপনাদের নিজের ছবি একদম অ্যাডজাস্ট করে দেবো, এ টু জেড একদম কীভাবে কী করবেন সব কিছু বলে দেবো। আচ্ছা, তো চলেন মূল ভিডিও যাওয়া যাক। আর ভিডিওতে যাওয়ার আগে এই ছবিগুলো আপনারা আগে দেখে নেন। এই যে এই ছবিটা দেখেন, এখানে ছবিটা একদম রিয়েল লাগছে, মনে হচ্ছে যে এটা একদম সত্যিকারের, কিন্তু এটা এআই দিয়ে করা ভাই। এখানে দেখেন ছবির ডিটেলস দেখেন, একদম কোনা কোনা একদম পরিপূর্ণভাবে করা, এখানে কোথাও একটুকু লিক বা গ্লিচ নেই, মনে হচ্ছে এটা রিয়েল। আর এই ছবিটা করেছি আমি নির্জন নাহুল ভাইয়ের ছবি দিয়ে। এই যে এই ছবিটা দিয়ে নির্জন নাহুল ভাইয়ের ছবি দেখেন, এটা একদম রিয়েল লাগছে, মনে হচ্ছে না যে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি দিয়ে করা। আর তারপরে এই যে এই ছবিটা দেখেন, এটাও নির্জন নাহুল ভাইয়ের দিয়ে ছবি দিয়ে করা। তবে সব থেকে ভালো হয়েছে এই যে এই ছবিটা, এখানে এই যে দেখেন এই ছবিটা ওই নির্জন নাহুল ভাইয়ের দিয়ে করা। আর নির্জন নাহুল ভাই বা তার টিম যদি এই ছবির ভিডিওটা দেখে থাকেন, তো দয়া করে কিছু করার আগে আমাকে ইনফর্ম করবেন। আচ্ছা, তো এই ছবিটা দেখেন, ছবির ডিটেলস দেখেন ভাই, একদম রিয়েল লাগছে। দেখছেন এখানে ছবি একদম, আর ছবির যে ড্রেস আছে সব কিছু। তারপরে এটা হচ্ছে ওমর ভাইয়ের ছবি দিয়ে করা, মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে যে এটা ওমর ভাই। কে কে চিনতে পারছেন ওটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর এই যে এই ভাইয়ের ছবিটা দিয়ে করেছি হচ্ছে এই যে এটা আর কি এই ভাইয়ের ছবি দিয়ে করা। এই যে এই ভাইয়ের এখানে দেখেন, এখানে এই ছবিটাও সুন্দর আছে। এই যে এই ভাইয়ের ছবি দিয়ে করা হচ্ছে এটা একদম এ টু জেড একদম বলতে গেলে সেম টু সেম হয়েছে। এই যে দেখেন এই ছবিটা দিয়ে। তারপরে আমি আরও ছবি দেখেছি এই ভাইয়ের ছবি দিয়ে, এটাও করা, এটাও। তো এখানে সব থেকে ভালো যেটা হয়েছে আর কি নির্জন নাহুল ভাইয়ের ছবি দিয়ে করা যেটা, এই যে এটা। তো সময় এখানে অনেক নিয়ে নিলাম দেখাতেই। তো চলেন এবার শিখে নেওয়া যাক আপনারা কীভাবে এরকম ক্রিয়েট করবেন, মানে ছবি তৈরি করবেন, তারপরে আপনাদের ফেসের সঙ্গে এটাকে অ্যাডজাস্ট করাবেন। আচ্ছা, তো চলেন ভিডিও শুরু করা যাক। BING লিখে বিইং ইমেজ ক্রিয়েট, এই যে এরকম লিখে সার্চ করবেন, বিইং ইমেজ ক্রিয়েটার, এরকম সাইট চলে আসবে। তারপরে এখানে আপনারা টাচ করে দেবেন, মানে মেন সাইটে প্রবেশ করবেন। তো এখানে আপনারা বাংলাতে যা লিখতে চান, যা কিছু লিখবেন, সেম টু সেম এআই ওই রকমই আপনাদের ছবি এখানে প্রোভাইড করে দেবে। তো আপনারা এখানে বাংলাতে লিখবেন। আচ্ছা, তো আমি এখানে স্ক্রিপ্ট লিখে লিখেছি, ওটা কপি করে নিচ্ছি। এখানে মনে করেন এটা আমি নিয়ে নিচ্ছি, কপি করে নিচ্ছি। আপনারা এখান থেকেও দেখে কপি করে নিতে পারেন। তারপরে আমি চলে যাব ওয়েবসাইটে, তারপরে এখানে আমি পেস্ট করে দেবো। আর এখানে 15টা ক্রেডিট আপনারা প্রত্যেক দিন পেয়ে যাবেন ডেলি। তো এখানে আমি এটা পেস্ট করে দেবো। ওকে, আর পেস্ট করার আগে দেখেন এরকম সেম টু সেম লিখে নেবেন, যেরকম আমি এটা লিখেছি। আর এখানে নামগুলোতে দিবেন, লোগোগুলো এগুলো আপনারা ইংলিশ থেকে লিখে দিবেন। আচ্ছা, দেখেন এখানে ইনস্টাগ্রাম লিখেছি আমি, আপনারা ইনস্টাগ্রাম না চাইলে এখানে ফেসবুক দিতে পারেন। এই যে এই জায়গাটাতে দেখেন ইনস্টাগ্রাম লেখা আছে, তো এই ইনস্টাগ্রামের জায়গায় আপনারা ফেসবুক দিতে পারেন, স্ন্যাপচ্যাট দিতে পারেন, হোয়াটসঅ্যাপ দিতে পারেন, ইউটিউব দিতে পারেন। আর নিচের যে নাম আছে এখানে, এই নামের জায়গায় এখানে ইসাহাক আছে, তো এই নামের জায়গায় আপনারা আপনাদের নাম লিখে দিবেন। তো এরকম আপনারা বাংলা থেকে টাইপ করে নেবেন, যেটা ইচ্ছা আপনারা টাইপ করবেন, ওরকমই ছবি আপনাদের ক্রিয়েট করে দেবে। তারপরে এখানে নিচে ক্রিয়েট বটন দেখতে পাবেন, এই ক্রিয়েট বটনে ক্লিক করে দেবেন। তো এই যে আমাদের ছবি এখানে চলে এসেছে, যেভাবে আমি বাংলা থেকে লিখেছি। এখানে ল্যাপটপ দিয়েছে, এই যে দেখেন একটি চেয়ারে বসা হ্যান্ডসাম ছেলে, যার হাতে থাকবে একটি ল্যাপটপ, পিছনে থাকবে সোশ্যাল মিডিয়া লোগো ইনস্টাগ্রাম, এবং তার পরনে থাকবে জিন্স প্যান্ট আর চশমা। তো সেম টু সেম এখানে দেখেন আমাদের ছবি এবং যেটা আমি লিখে দিয়েছি ওটার সাথে এটা একদম ম্যাচ করে গেছে। তারপরে যে কোনো একটা ছবিতে আমি ক্লিক করে দেবো। এই ছবিগুলো আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো এখানে একটি নেটওয়ার্ক সমস্যা আছে, যার জন্য এই যে দেখেন ছবি একদম পারফেক্ট। আপনারা এখান থেকে এই যে 3 ডট আছে, এই 3 ডটে আপনারা ক্লিক করে ডাউনলোড করে নেবেন ছবিগুলো। এই নেক্সট ছবিটা দেখে নিচ্ছি, এই যে এটা হচ্ছে নেক্সট। তারপরে এটাও আপনারা চাইলে যেটা ডাউনলোড করবেন ডাউনলোড করে নিন। আচ্ছা, আর এবার আমি দেখিয়ে দিচ্ছি ইংলিশে করে। ইংলিশে একই লেখা, আমি ইংলিশে দিলে আরেকটু আবার ছবিটা আলাদা হবে। তো এখানে আমি ইংলিশটা দিয়ে দিচ্ছি, এখানে কপি করব। কপি করার পর ওই সাইটে গিয়ে এখানে এই ক্রস বাটনে উপরে ক্লিক করব। ক্রস বাটনে ক্লিক করার পর এগুলোকে সব সিলেক্ট করে কাট করে দেব। তারপরে এখানে ইংলিশে আমি লিখে নিচ্ছি। ওকে, তো ইংলিশে এখানে আমি ফেসবুকের লোগো দিয়েছি। আচ্ছা, তো এবার আমরা ক্রিয়েটে আবার ক্লিক করব। দেখেন ভাই ইংলিশটা মানে বাংলা থেকে ইংলিশটা অনেক বেটার হবে এবং সুন্দর হবে, বাংলা তো একটু কম বোঝে। আচ্ছা, তো আপনারা ট্রাই করবেন, বাংলাতেও ভালো হবে। আপনারা যদি ভালো করে লিখে দিতে পারেন, স্ক্রিপ্টটা ভালো করে তৈরি করে দিতে পারেন, তো বাংলাতেও ভালো হবে। আর দেখেন এখানে আমাদের ক্রেডিট কেটে নিয়েছে, 14টা ক্রেডিট আছে। আর আগের ছবিগুলো আমার এখানে এই যে দেখেন সব ছবিগুলো এখানে আছেই। এর আগের ভিডিওতে টিউটোরিয়াল দিয়েছিলাম ডায়েরিতে কীভাবে নাম লিখেছিলাম। এই যে নিচে দেখেন সব ছবিগুলো আমার এখানেই আছে। আমাদের ছবি একদম কমপ্লিট, এখানে যেভাবে লিখেছি সেম
যে উপরে যেরকম যেরকম লেখা আছে সেম আমাদের ছবি এখানে চলে এসেছে। আচ্ছা, তো এবার এখান থেকে যে কোনো একটা ছবি আপনারা ডাউনলোড করে নেবেন আপনাদের পছন্দ মতো, যেটা আপনাদের পছন্দ হবে। এখানে একটু নামটা ভুল করেছে, ছবিটা ভালোই ছিল, তো এটা আমি ডাউনলোড করব না। এটা ওকে, এটা পারফেক্ট আছে, এই ছবিটা আমি ডাউনলোড করে নিব। তো এই থ্রি ডটে ক্লিক করব, এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। তারপরে নেক্সট দেখে নিচ্ছি, এটাও ভালোই আছে মোটামুটি। তো এটাও চাইলে ডাউনলোড করে নিতে পারি, যে উপরে পপ আপ চলে আসছে, দেখেন ডাউনলোড হয়ে গেছে। ওকে, এটা ডাউনলোড করব না। এরপর এখানে যদি আমি ইউটিউব দিই, এই যে ফেসবুক লেখাটা আছে, ফেসবুকের জায়গায় এখানে ইউটিউব, তারপরে নিচে আরেক জায়গায় ইউটিউব লিখতে হবে, সেটা হচ্ছে ফেসবুক প্রোফাইলের জায়গায় YOUTUB, ইউটিউব স্পেস দিয়ে দিব। নামটা আমরা সেম রেখে দিব, আর নামটা চাইলে আপনারা এই নামের জায়গায় আপনাদের নিজের নাম দিয়ে দিবেন। ওকে, আবার ক্রিয়েটে ক্লিক করব। এই যে দেখেন ছবি আমাদের চলে এসেছে, যেভাবে ক্রিয়েট করেছি আর কি, যেভাবে স্ক্রিপ্ট আছে, এই যে একদম সেম টু সেম ছবি এসেছে। তবে এর যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডের ছবিটা আছে, এটা একটু ভালো করে দিতে পারেনি, নেটওয়ার্ক সমস্যার জন্য এটা হয়েছে। তো যাই হোক, এটা আমি ডাউনলোড করে নিব। এরকম ডাউনলোড করার পর এদিকে চলে আসবো নেক্সট ছবিতে। এটাও নিচের ছবিগুলো ভালো করে দেয়নি আর কি, এটা ভালো আছে, এটাও ভালোই আছে। তো আচ্ছা, আপনারা চেঞ্জ করে নিতে পারেন, এখানে অনেক কিছু স্ক্রিপ্টে আপনারা চেঞ্জ করবেন। যেরকম এখানে আপনারা লোগোটা চেঞ্জ করতে পারেন, কালারটা চেঞ্জ করতে পারেন, তারপরে এর যে পরনে জিন্স টি শার্ট এই যে এগুলো আছে, প্যান্ট শু সব কিছু চেঞ্জ করতে পারবেন। আপনারা এখানে চশমা টশমা দিতে পারেন, আপনারা নিজেদের মতো করে নিন। ওকে, তো এবার আমরা চলে যাচ্ছি আপনারা নিজের ফেস কিভাবে দিবেন ওটাতে। ওকে, এটাও আমি ডাউনলোড করে নিচ্ছি। তো ওকে, এবার আপনারা আরেকবার গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোমে যাওয়ার পর এখানে সার্চ করবেন রিমেকার লিখে, এই যে এখানে দেখেন রিমেকার AI, এই যে এরকম লিখে সার্চ করবেন আর কি, রিমেকার AI। তারপর এখানে সার্চ করে নেবেন। সার্চ করার পর এরকম ওয়েবসাইট আসবে আপনাদের সামনে। এই যে এটা প্রথমে যে ওয়েবসাইটটা আসছে, এখানে আমার ডেস্কটপে আছে, আমি মোবাইল ভার্সনও করে দিচ্ছি। তো এই যে এই প্রথমের যে ওয়েবসাইটটা আছে রিমেকার AI, এটাতে আপনারা ক্লিক করবেন। ওকে, এটাতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে আপনাদের। এখানে এরকম দেখেন, এখানে এরকম ইন্টারফেস আসবে। তো এর আগে আপনারা এখানে লগ ইন করে নেবেন, লগ ইন বটম আপনাদের এখানে চলে আসবে অলরেডি। এই যে এরকম দেখাবে, আপনারা লগ ইন করে নেবেন। এখানে লগ ইন করার জন্য আপনারা আপনাদের জিমেল গুগল অ্যাকাউন্ট ব্যবহার করবেন, অথবা উইচ্যাটে, মানে যদি অ্যাকাউন্ট থাকে উইচ্যাটও আপনারা দিতে পারেন। তো লগ ইন করে নিন, ওখানে অতটা কিছু নেই। তারপরে একটু নিচে চলে আসবেন, নিচে আসার পর এখানে দেখবেন ফেস সোয়াপ অপশানটা আছে। এই যে এখানে দেখেন টনি স্টার, তারপরে এটাকে ইলন মাস্ক। ওকে, টনি স্টারকে ইলন মাস্ককে আর কি টনি স্টার বানিয়েছে, এই যে দেখেন। ওকে, তো আপনারা এই ফেস সোয়াপ লেখাটা আছে, এই ফেস সোয়াপে ক্লিক করবেন। ফেস সোয়াপে ক্লিক করার পর আরেকটা পেজ আপনাদের ওপেন হয়ে যাবে, এই যে এরকম অপশান আসবে আর কি। তো এখানে দেখেন উপরে লগিং সিঙ্গিংয়ের যে জায়গাটা আছে, ওখানে আমার লগ ইন করা আছে, এই যে ইমেল জিমেল এটা দেখাবে আপনাদের, এরকম ইন্টারফেস আসবে, এই যে দেখেন এরকম। আচ্ছা, তো এই জায়গাতে আপনারা এখানে দেখেন আপলোড অরিজিনাল ইমেজ, এই জায়গাটা ভালো করে দেখবেন, আপলোড অরিজিনাল ইমেজ, তার নিচে আছে আপলোড টার্গেট ফেস। ওকে, তো আপনারা এখানে অরিজিনাল ইমেজ কোনটা দিবেন, যেটা AI দিয়ে ক্রিয়েট করলেন। তো এখানে ক্লিক করব আমি। এখানে ক্লিক করার পর যে কোনো একটা ছবি এখান থেকে নিয়ে নিব আমি, মনে করেন এই যে এই ছবিটা নিচ্ছি। তারপরে উপরে ডান বটম দেখতে পাবো, ডান বটমে ক্লিক করব। এটা হচ্ছে আমাদের অরিজিনাল ছবি, এটাতে আমাদের ফেসটা ম্যাচ করাবো। তো এবার নিচের জায়গাতে আপনারা টার্গেট, মানে যেটাতে ম্যাচ করাতে চান, মানে নিজের ছবিটা এখানে নিয়ে যাবেন। তো নিচের আপলোড সব ইমেজে ক্লিক করবেন, এখানে আপনাদের নিজের ছবি দিবেন। তো এখানে যদি সব ছবি আপনাদের না দেখায়, তো এখানে ব্রাউজ বটম দেখতে পাবেন, এই ব্রাউজ বটমে ক্লিক করবেন। ব্রাউজ বটমে ক্লিক করে এখানে গ্যালারি খুলে নেবেন আপনারা, গ্যালারিতে আপনাদের সব ছবি দেখাবে। ওকে, তো এখান থেকে আমি ছবি নিব হচ্ছে এই যে এই ছবিটা, নির্জন নায়ল ভাইয়ের ছবিটা নিব, এই যে এখানে দেখেন এটা। ওকে, তো এখানে সোয়াইপ বাটমে ক্লিক করব। আর একটা জিনিস, এখানে শুধু একটা ছবি হবে আপনাদের, ওটা বলে দিচ্ছি আমি, একটা ছবি মানে একটা সিঙ্গেল। আর আপনারা যদি ডবল ছবি দিতে চান, ওটা সিঙ্গেল ছবি করার জন্য আমি আগে দেখে দিলাম এটা। আর এখানে আপনারা যদি ডবল ছবি করতে চান, তো এই যে এখানে মাল্টিপল লেখাটা আছে, এখানে দেখেন এই সাইডে নিউ লেখাটা নিচে, এই মাল্টিপলে আপনাদের ক্লিক করতে হবে। মাল্টিপলে ক্লিক করে আর একটা আলাদা পেজ আসবে, এই যে এখানে দেখেন। তো এরকম আসবে আপনাদের মাল্টিপলে, তো আপনারা মাল্টিপলেই করবেন কিন্তু, ঠিক আছে। এই যে এখানে মাল্টিপল ফেসে, এই যে এই সাইডে দেখেন সোয়াইপ ফেসে শুধু একটা ছবি যদি আপনাদের থাকে AI দিয়ে ক্রিয়েট করা একটা, ওটাতে, তো ওটাও আমি করে দেখাবো। আগে এটা মাল্টিপলটা করে দিচ্ছি। তো আবার আপলোড ইমেজে ক্লিক করব, এই যে দুটো ছবি আছে এখানে, তো দুটো ছবির জন্য এটা। ওকে, তো এখানে আপলোড হয়ে যাক ছবিটা। ওকে, আমাদের ছবি আপলোড হয়ে গেছে। তো এখানে দুটো ছবি আছে, ফেস আছে, দুটো ছবির দুটো ফেস নিয়ে নিয়েছে এখানে দেখেন, এই যে এরকম। তো দুটো ফেসে আপনারা একই ছবি ব্যবহার করবেন। তো এখানে প্লাসে ক্লিক করবেন, এখানে আপনাদের নিজের ছবি দিয়ে দিবেন, যে ছবিটা আপনারা দিতে চান আর কি। এই যে এটা দিচ্ছি নির্জন নাহুল ভাইয়ের। আবার এটাও প্লাসে আরেকবার ক্লিক করব, আরেকবার সেম ওই ছবিটা দুই জায়গাতে দিয়ে দিব। ওকে,
তো এখানে দেখেন দুটো ছবি আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে, মানে দিয়ে দিয়েছি দু জায়গায় দুটো ছবি। নিচে দেখেন সোয়াইপ টু ক্রেডিট, এই জায়গাতে আপনারা ক্লিক করে দেবেন। ওকে, এই জায়গাতে ক্লিক করবেন। আরেকটা জিনিস, এখানে আপনারা 70টা ক্রেডিট পাবেন, 70টা। আচ্ছা, তো এখানে একটু সময় নেবে আর কি, নেটওয়ার্কের প্রবলেম আমার এখানে একটু, যার জন্য সময়টা একটু বেশি নিয়ে নিচ্ছে। আচ্ছা, আমাদের রেজাল্ট এই যে এখানে দেখেন, এই যে এরকম, এই যে রেজাল্ট। ওকে, তো এটা ভালো হচ্ছে না, আপনারা বেটার ট্রাই করবেন, ভালো ছবিগুলো দেওয়ার ট্রাই করবেন। আপনারা যদি আবার করতে চান তো আবার এখানে এই জায়গাতে রিআপলোডে ক্লিক করবেন আবার, মানে ওই ছবিটা এখানে দেখেন, ওই ছবিটাতে আবার ট্রাই করবেন, মানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমি আলাদা ছবি নিয়ে নিচ্ছি, প্রথমে যে ছবিগুলো আমি ক্রিয়েট করেছিলাম ওই ছবিগুলো নিচ্ছি, আর যে এই ছবিটা নেব। ওকে, এটাতে ডান বাটনে ক্লিক করব, এই ছবিটাতে ভালো হবে আর কি, ফেসটা সম্পূর্ণ আছে। আর এটা একটা ইয়ং ছেলের ছবি আর কি, টিনেজার যাকে বলে। তো এটাতে ক্লিক করব, এখানে দুটো মুখ চলে আসছে, দুটো মুখেই একই সেম ছবি দিয়ে দিব সামনেবারের মতো। আমি দুইবার করে দেখিয়ে দিলাম আপনাদের ব্যাপারটা, আশা করি ভুল হবে না, ভিডিও একটু লং হবে হোক, তো আপনারা শিখে যাবেন আর কি। আবার ওই সেম ছবিটা দিয়ে দিব, তারপরে আবার প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করার পর সেম আবার নিচেও ওই ছবিটাই দিয়ে দিব, এটা করে ফেস চলে আসবে। ডান করে দিব, দেখেন সেম প্রসেস। এখানে আবার সোয়াইপ টু ক্রেডিটে ক্লিক করব, এবারকার ছবিটা যে হবে সেম টু সেম হবে ভাই, দেখেন। ওকে, আমাদের ছবি হয়ে গেছে, এই যে দেখেন এখানে ডাউনলোড লেখাটা আসছে, এই যে দেখেন সেম টু সেম ওই ছবিটাই। তারপরে আপনারা এরকম করলে কিন্তু হবে না, এখান থেকে একটু এই ছবিটার উপরে ধরবেন, তারপরে উপরে সোয়াইপ করবেন, তারপরে আপনাদের নিচে ডাউনলোড বটন আসবে, তো এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ছবিটা। আর এখানে দেখেন সেম টু সেম ওই ছবিটাই, আমি যেটা আপনাদেরকে থাম্বনেইলে এবং প্রিভিউতে দেখিয়েছিলাম সেম টু সেম ওটাই এখানে ওই নির্জন নাহুল ভাইয়ের ওই ছবিটা এখানে এডিট করে দিয়েছে। আচ্ছা, আর এটারও পপ আপ আমি, মানে পপ আপ তো না, কী বলে ওটাকে, স্ক্রিপ্টটা দিয়ে দিয়েছি ইংলিশ থেকে, যেটা ওটা আপনারা করে নিন। ওকে, তো বুঝে গেলেন এ টু জেড আমি বলে দিলাম কীভাবে কী করবেন। এবার আমি ডাউনলোড করা ছবিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গ্যালারিতে গিয়ে। ওকে, এটা তো আমরা তখন দেখেছিলাম, এই যে দেখেন এই ছবিগুলো আমরা ডাউনলোড করলাম। ওকে, আর এর আগে যেটা করেছিলাম ওটা ডাউনলোড করিনি। এবার আমি বলে দিচ্ছি আপনারা সিঙ্গেল যে ফেস আছে, সিঙ্গেল ফেসে কীভাবে করবেন। তো এখান থেকে ব্যাক চলে আসবেন, এই যেখানে সোয়াপ ফেস লেখাটা আসছে, ভাই রিফ্রেশ হয়ে গেল। আবার আপনারা এখানে সোয়াইপ ফেস এই অপশানটাতে ক্লিক করবেন, সোয়াইপ ফেসে, মানে সিঙ্গেল ছবির জন্য, যেখানে একটা ছবি থাকবে শুধু আপনাদের। তারপর এখানে আপলোড ইমেজে ক্লিক করবেন, যেটাতে সিঙ্গেল একটা মাত্র ছবি আছে ওটা করবেন। ওকে, তো এখানে একটা ছবি কোনটাতে আছে আমি ওরকম ক্রিয়েট করেছি, দেখে নিচ্ছি। ওকে, এই যে এটা ক্রিয়েট করেছি সিঙ্গেল ছবির জন্য। আর এগুলো আপনারা কীভাবে ক্রিয়েট করবেন সেটা তো আগের ভিডিওটাতে আপনারা দেখে নিতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ওটা দেখে নেন। এখান থেকেও করতে পারেন, আপনারা নিজেদের ইচ্ছা মতো করে নেন। তারপরে নিচে যে ফেসটা আপনারা দিবেন এই ছবিটাতে, এটাতে ওই ছবিটার নিচে আপলোড অপশানে ক্লিক করে দিয়ে দিবেন। ভাইয়ের ছবি এখানে আছে ডাউনলোড করা, এই যে এটা, এই ওমর ভাইয়ের এই ছবিটা দেবো আমি। তারপরে নিচে এখানে সোয়াইপ ক্রেডিটে ক্লিক করে দেবো, এটা সিঙ্গেল ছবির জন্য বলছি। আর আপনাদের যদি ডবল ডবল ছবি থাকে তো ওখানে গিয়ে করবেন, মাল্টিপল সোয়াইপ লেখাটা আছে ওই জায়গাতে। আচ্ছা, তো ছবি আমাদের ক্রিয়েট হয়ে গেছে, এই যে দেখেন একদম পারফেক্ট। আপনারা এখানে কোথাও একটু মাত্র গ্লিচ পাবেন না, মনে হচ্ছে এটা রিয়েল ছবি, এই যে দেখেন। তারপরে আপনারা এখানে ডাউনলোড বটনে ক্লিক করে দেবেন। আচ্ছা, তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে দেবেন। আপনারা আশা করি শিখে গেছেন, না শিখলে আরেকবার ভিডিওটা ব্যাক স্কেপ করে দেখে নিন। ভিডিওটা এত লং হতো না, আপনাদের শেখানোর জন্য বারবার করে দেখিয়েছি আমি, যার জন্য ভিডিওটা এত লং। ভিডিওটা মাত্র 6 থেকে 7 মিনিটের হতো। তো আবার বলছি, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে দিবেন। আর এরকম ভিডিও আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। টাটা, বাই বাই।